এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছে সবাই? তো আজকে অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদের বাড়িতে হবে শীতকালের প্রথম পিঠে। তো চলো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এই যে চলে এসেছি ছাদে। এখানে সর্ষে শুকোতে দিয়েছে, আমাদের জমির সর্ষে ছিল এটা, সেটা রোদে দেওয়া ছিল। তা আজকে আরেকবার একটু রোদ দিয়ে তারপরে ভাঙাতে দেবে। আর এইখানে এই যে একটা কাঠের উনুন আছে, এটা পিঠে পুলি করার জন্যই। তো এটা আমার শাশুড়ি মা এখন ঠিক করলো। তো এখানে একটু পরে পিঠে বানানো হবে। আমি তো খুবই এক্সাইটেড। রোজ দেখি ফোনে যে পিঠে বানানো হয়, পিঠের ফটো ভিডিও দেখি, খুব খেতে ইচ্ছে করে। তো আজকে বানাবে, চলো। এখন হচ্ছে সর্ষে ওয়েট করা হবে। তো এখন হচ্ছে সর্ষে তোলা হচ্ছে। এই সর্ষেটাকে ওয়েট করা হবে, ওয়েট করে তারপরে ঘানিতে দিয়ে আসা হবে। এই যে ওয়েট মেশিন, কত কেজি আছে সেটা দেখতে হবে। তো শাশুড়ি মা এখন করছে। আর যেহেতু রোদ, আমি গেলাম করতে, আমাকে বললো থাক, তোর করতে হবে না, আমি করছি। নিয়ে আসো দেখি। কিছু ওঠে নাই কিন্তু। রাখো এবার দেখি। উনিশ কেজি। হ্যাঁ, 11 কেজি। ও 11 কেজি 900 কেজি তেল বেরোবে। সর্ষে আরও আছে, যাই হোক এই বছর লাস্ট, আর তো হবে না। হ্যাঁ, প্রথম দিয়ে দেখ। ঘুরতেই গেছে, ঘুরতে গিয়া একটু আনবে হয়তো নাম্বার টাম্বার দেওয়ানোর জন্য। কি সুন্দর সাদা সাদা না? হয়ে গেছে। আগের দিন লাইভ করছিলাম, তখন একজন বলছে দিদি পিঠে খেয়েছো, পিঠে বানিয়েছো? বলছি না এখনো বানানো হয়নি এই বছর, আমার শাশুড়ি হাত ভেঙে গেছে, তো কে বানাবে? বলে তুমি বানাতে পারো না? বলছি আমি তো পারি না বানাতে। কালকে না পরশু দিনের জন্য বলছিল, আর আজকে পিঠা। আমার কয়েক ধরে বানাতে ইচ্ছা করছে, কিন্তু সাহস পাই না বানাইতে। পারবো কি পারবো না। গাইস এই দেখো পিঠে কেমন সাদা সাদা।